কিরে মা, বাড়ি কখন ফিরবি? নাইট শিফট আছে মা, ফিরতে দেরি হবে। শুনেই যেন বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নাইট শিফট? কিন্তু কেন? কানের সামনে ভেসে আসে আরজি করে নিষ্পাপ ফুলের মতো মেয়েটার আর্তনাদ। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না, তো কেন হলো? এই কেনর উত্তর কে দেবে? আমরা দুদিন চিৎকার করব, 4 দিন মিছিল করব, আর তারপর তারপর সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যাব। কিন্তু যে হারালো, যার হারালো, একমাত্র সেই জানে তার যন্ত্রণাটা। মেয়ে আমার এখন অনেক ছোট। স্বপ্ন দেখি ভবিষ্যৎ ডাক্তার হওয়ার। স্বপ্ন দেখি মেয়ে আমার দেশের 10-এর সেবায় লাগুক। কিন্তু আমি কোন দেশে বসে স্বপ্ন দেখি, যে দেশের একটা মেয়ে ডাক্তারের এই ভবিষ্যৎ, এই পরিণতি? টানা 32 ঘন্টা ডিউটি করার পর, হ্যাঁ ডিউটি ডিউটি মানে অসহায় অসুস্থ মানুষের সেবায় নিজেকে সমর্পণ করা, যখন সে সেমিনার হলে একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়ল, তখন সে লাশ হয়ে ফিরে এলো রুম থেকে। ক্লান্ত পরিশ্রান্ত ঘুমন্ত মেয়েটার মুখ কেমন হিংস্র পশুর আঁচড় কামড়ে রক্তাক্ত হয়ে গেল। এ কোন সমাজে আমরা বাস করি? কোন সমাজ? যে সমাজে একটা অসহায় ঘুমন্ত মেয়ে যখন ভয়ঙ্কর সাজে লাশ হয়ে যায়, তখনও তাকে আমাদের শিক্ষিত মানুষের কাছে জবাব দিতে হয় কেন সে একা সেমিনার রুমে রেস্ট নিতে গিয়েছিল। কিন্তু সে শিক্ষিত মানুষের মনে এই প্রশ্ন জাগলো না যে কেন এত বড় হাসপাতালে ডাক্তারদের রেস্ট নেওয়ার জন্য নির্দিষ্ট কোনো বিভাগ নেই, নাকি সবই কোনো কিছু আড়াল করার অভিচেষ্টা। আবার আরেক শ্রেণীর মানুষ তো আত্মহত্যার তকমাও লাগিয়ে দিল, যেখানে একটা বাচ্চা থেকে একটা আকাট মূর্খও বলে দেবে মেয়েটার পরিণতি দেখে যে কোনো অন্যায় হয়েছে মেয়েটার সাথে। তাহলে তাহলে অপরাধ কে করলো? অপরাধীও ধরা পড়ল। অপরাধী এমন একজন ব্যক্তি যার পেশার সাথে হাসপাতালের কোনো সম্পর্কই নেই। সে একজন সিভিক পুলিশ। সিভিক পুলিশ হলেও তার আচার আচরণ ওই হাসপাতালের সিভিক পুলিশের মতো না, বরং কলকাতার বড় কোনো পুলিশ অফিসারের থেকেও কোনো অংশে কম না। কিন্তু তাতেই বা কি? এখানে তার কি কাজ? বললে হবে ওপরের বড় মহলের আওতায় বেড়ে ওঠা ওই সিভিকের অবাধ বিচরণ এই হাসপাতালে। তাই এই হাসপাতালে সম্পর্কে তার সবই জানা। কোথায় কখন কারা কিভাবে থাকে, কখন কারা কিভাবে কোথায় রেস্ট নেয়, সমস্ত কিছুই তার নখদর্পণে। তাই তার পক্ষে খুবই সম্ভব হয়েছে তার ওই লোভী ধূর্ত হিংস্র জানোয়ারটার সুযোগ নিতে। আর সে সুযোগ নিয়েছেও তার এই কুকর্ম করতে। তাহলে কি সব মিটে গেল? অপরাধী তো ধরা পড়েই গেল। কিন্তু এমন সময় মেয়েটির পোস্টমর্টম রিপোর্টে ধরা পড়ল একজন নয়, 2জন জানোয়ারের অস্তিত্ব ওই কুকর্ম করতে। তাহলে আরেকজনকে কোথায় মুখ লুকিয়ে রয়েছে? সেই হিংস্র পশুটা, নাকি মুখোশের আড়ালে সে দিব্যি হেসেই চলছে তার শেষ হাসি? শেষ হাসি বা কেন বলবো? পার্ক স্ট্রিট থেকে কামদুনি এ রাজ্যের নির্যাতিতারা কবে সুবিচার পেয়েছে? অন্ধরাজ্যে কোনো সুবিচার নেই, কেউই পায়নি। এই রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার আছে, লক্ষ্মীর নিরাপত্তা নেই। মাটির দুর্গার নিরাপত্তার জন্য সিসিটিভিতে ভর্তি প্যান্ডেল, কিন্তু রাজ্যে জ্যান্ত দুর্গাদের নিরাপত্তার জন্য কোনো সিসিটিভি তেমন পর্যাপ্ত পরিমাণে কোথায়? স্কুল কলেজ টিউশন পাড়ার অলি গলি টোটো অটো বাস ট্যাক্সি হসপিটাল সিভিক পুলিশ, কোথাও না। কত বিচার আসবে, কত বিচার যাবে, কিন্তু সমাজ যেখানে ছিল সেখানেই থাকবে। সমাজ কখনো পাল্টাবে না।
এই সমাজে মেয়েরা ধর্ষিতা হলে অপরাধী সাজা পায় না, বরং ধর্ষিতাকেই শুনতে হয় সে কেন সন্ধ্যের পর বাড়ি থেকে বেরিয়েছে, সে কেন এত রাত্রে একা থেকেছে, সে কেন ছোট জামা কাপড় পরেছে, সে কেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছে। এইসব কেনর প্রশ্ন ছুড়ে দেওয়া হয় ধর্ষিতার দিকে, আর অপরাধী যেন কোনো অপরাধী করেনি। সব দোষ ওই ধর্ষিতারই। আমি এখানে ধর্ষণ বলতে শুধুমাত্র শারীরিকভাবে রক্তাক্ত বা ক্ষতিগ্রস্ত হয়ে ধর্ষণকে বলছি না। ধর্ষণ তাকেও বলা যায় যা রাস্তাঘাটে প্রতিনিয়ত হয়ে চলছে। কোনো খারাপ লোলুপ দৃষ্টিতে কোনো মেয়ের দিকে তাকানো, সেটাও একটা ধর্ষণ। মেয়েদের শরীরে খারাপভাবে টাচ করা, তাও এক প্রকার ধর্ষণ। মেয়েদের শরীরে বিশেষ বিশেষ অঙ্গগুলোতে খারাপ লোলুপ দৃষ্টিতে অভদ্রভাবে দেখা, সেটাও এক প্রকার ধর্ষণ। আবার মেয়েদের সাথে অসভ্য অভদ্র ভাষায় কুরুচিকর কটূক্তি করাও এক প্রকার ধর্ষণ। আমরা আমাদের মেয়েদের শেখাই সাবধান, কিন্তু ছেলেদের শেখাই না কেন খবরদার। মেয়েকে বারণ করি সন্ধ্যের পর বাড়ির বাইরে না বেরোতে, কিন্তু আমার ছেলে কুলাঙ্গার জেনেও তাকে কেন আটকে রাখি না সন্ধ্যের পর বাড়িতে। মেয়েরা ছোট জামা পরলে দোষের, কিন্তু ছেলেরা যখন গামছা বা শর্ট প্যান্ট পরে ঘোরে তখন তো আমরা তাকে খারাপভাবে দেখি না। তাহলে কেন শুধু মেয়েদের জন্য এত বেড়া জাল? সমাজের এইসব মানুষদের কটূক্তির জন্য আমাদের কত মেয়ে প্রতিনিয়ত ধর্ষণ হয়েও লাঞ্ছিত হয়েও মুখ বুজে সহ্য করে থাকে। তারা জানে এই প্রতিবাদের ফলস্বরূপ আবার একবার ধর্ষিত হতে হবে। কিন্তু কতদিন চলবে এই সব অত্যাচার? কবে শেষ হবে? এই স্বাধীন দেশে কবে পাবে মেয়েরা একটু মুক্তির স্বাদ? কে কবে বলবে রাজা তোর কাপড় কোথায়? ফুলের মতো মিষ্টি এক ফুটফুটে মেয়ের মা হয়ে আমি আজ ভীত সন্ত্রস্ত। ভয় পাই আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে, ভয় পাই নিরাপত্তা নিয়ে। এই দেশে এই সমাজে আমার আপনার মেয়ের ভবিষ্যৎ দিনগুলি নিরাপত্তা কে নিশ্চিত করবে? কবে করবে? কোথায় হবে? আমাদের দেশ যে অন্ধ, কালা, বোবা। আমি অনন্যা, একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার। প্রতিবাদ আমি এইভাবেই করলাম। এছাড়া পৌঁছে দেব কি করে আমার প্রতিবাদের কথা? আমি চেষ্টা করলাম আমার মতো করে ছোট্ট প্রতিবাদ করতে। আপনারাও আপনাদের প্রতিবাদের ভাষা অবশ্যই আপনাদের মতো করে জানান। এইভাবে আমরা সবাই যেন সব সময় প্রত্যেকটা নির্যাতিতা মেয়েদের পাশে আমরা থাকতে পারি, একটু সুবিচার পাওয়ার আশায়। জানি না সেই সুবিচার আমরা পাবো কিনা, আদেও পাবো কিনা, তবু চেষ্টা করতে দোষ কোথায়? চলুন আমি, আপনি, আমরা, আপনারা সবাই এগিয়ে আসি মেয়েটাকে একটু সুবিচার পাইয়ে দেওয়ার আশায় ভরসায়। নমস্কার।